কেক একটা বানাইয়ের হঠাৎ ভাবলাম সবর লগে শেয়ার করিলাই। ও তো দেখতে পারডায় একটা কেকের 3টা লেয়ার করছি আর এই স্পঞ্জটাও তো সফট হয়েছে। পরে লাগি গেলাম ক্রিম বানানিতা। ক্রিম বানাইতে বানাইতে এত বেদনা স্টার্ট হয়ে গেছে, 15 মিনিট বাদে গিয়ে পারফেক্ট ক্রিম হয়েছে আমার। পরে আমার জাহান জায়গা তাইলো ক্রিম এগুন দেখিয়া। পরে আমার ক্রিম বানানি হয়ে গেল, এখন আমি কেক বানানি স্টার্ট করি। আর ও তো দেখতে পারডা কেকের উপরে আমি সিরাম দিলে দিলাম এমনিও নরম, আরও নরম করবার লাগিয়া। আর এখন কেকের উপরে ঘুরিয়ে 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 ক্রিম লাগানি স্টার্ট করিলাম। রইল মাঝে দিয়ে ফাঁক, তখন কইলাম আবার ঠিক করিলাই। ক্রিমের উপরে রাখলাম আর একটা লেয়ার। আমার বড় ছেলে কেক দেখিয়া হে বব দিত। আমি কইলাম আচ্ছা শেষ করিলেই তো তুমি বব দিবাই। ও তো এখন আবার দেখতে পারায় আগর লাখান আমি সেম করলাম। পরে আবার ক্রিম লইলাম, ক্রিম একটাই ঘুরে 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 আবার ওলা দিলে দিলাম। রয়ে গেল ফাঁক, ফাঁক ওগুন আবার ঠিক করে লইলাম। তো ঠিক করিয়ে আবার একটা লেয়ার উপরে দিলাম। পরে আবার ক্রিম দিলাম। ক্রিম দেওয়ার পরে আবার যেটা ফাঁক রইল সাইডে দিয়ে ওগুন ঠিক করে লইলাম। এখন লাগি গেলাম আমি ডিজাইন করার। ডিজাইন করতে করতে একটা দেখি ডিজাইন হয়ে গেছে। পরে ভাবলাম ফুল দিয়ে সুন্দর লাগবো। ও তো একটা একটা করিয়ে ফুল দেওয়াত লাগলাম। লাগার পরে তো আমার হাত থেকে ছুটি গেল, কতখান ক্রিম ফড়ি গেল। পরে জান জায়গা তাইছে না কেকের উপরে পড়ছে না। আবার লাগিয়ে গেলাম ফুল দেবার। তো ফুল দিতে দিতে ফাত্তা আর ভিডিও করতাম ফাউরি লইছি। তো লাস্ট ফিনিশিংটা দেখিলেন জানি কীরকম হয়েছে কইন জানি।